আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। সকলকে গুড মর্নিং জানাই। আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সকলকে সাকিলা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা রাখছি আজকের ভিডিওটি আমার আপনাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলে এলাম রান্নাঘরে এসে রান্নাঘরের চাবিটা আগে খুলে নিচ্ছি। তো তারপর রাত্রের জিরো ল্যাম্পটা জ্বালিয়ে রাখি রান্নাঘরে, তো অফ করে এখন বড় ল্যাম্পটা জ্বালিয়ে রান্নাঘরের জানালাটা খুলে নেব। তো তারপর রান্নাঘরের বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর গ্যাস ওভেনটা মোছার সঙ্গে সঙ্গে আমি কিন্তু গ্যাস ওভেনের চারপাশটাও ভালো করে মুছে নেব। তো এরপর আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর সেই সাথে আমি এগনেটাও ঝাড় দিয়ে নেব। আর এখানে ছেলে দেখুন খেলনাগুলোকে চারিদিকে ফেলে রেখেছে, তো খেলনাগুলো এক কাছে গুছিয়ে নিয়ে তারপর এগনেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর হঠাৎ করে ঠান্ডাটা একেবারে চলে গেছে, কিন্তু তারপরেও কিছু গায়ে দেবো না বললে হবে না। কিছু গায়ে না দিলেই কিন্তু সেটা ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণেই কিন্তু আমি চাদরটা গায়ে দিয়েছি। কিন্তু প্রচণ্ড গরম লাগছিল ঝাঁট দেওয়ার পর। তো হঠাৎ করে শীতটা অনেকটাই কমে গেছে, আর কুয়াশাটা দেওয়ার কারণে আরও শীতটা কম লাগছে। তো ওইদিকে রান্নাঘরের সামনের এগনেটা ঝাঁট দিয়ে এখন চলে এলাম মেন গেটের সামনে। তো মেন গেটের সামনেটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর বাকি এগনেটা ঝাঁট দিয়ে নেব। তো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো হাজব্যান্ডও ওঠেনি, তো সব ঘুমোচ্ছে। আমি আগে উঠে ঝাঁটপাটগুলো দিয়ে নিচ্ছি। তো তারপর ও উঠে হয়তো ব্রাশ করতে যাবে, ততক্ষণে আমি চাটা বসিয়ে দেবো। তো কখনো যদি আমার উঠতে একটু দেরি হয়ে যায়, তো আমি ততক্ষণে হাজব্যান্ডও যদি উঠে পড়ে, আমি আগে ঝাঁটপাট দিয়ে রান্নাঘরটা চাটা ওকে দিয়ে দিই। তারপর যদি সময় হয় এগনেটা ঝাঁট দিই, নাহলে আমার শাশুড়ি মা ঝাঁট দিয়ে নেয়। সকাল করে উঠলে কাজ করতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে কুড়েমি, কখনো কখনো একটু বেলা করে ওঠা হয়ে যায়। তো দেখুন আমার এগনেটা কিন্তু খুব ভালোভাবে ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। তো এরপর চলে এলাম বাড়ির বাইরের সামনে রাস্তাটা ঝাঁট দিতে। তো রাস্তাটাও যদি অপরিষ্কার হয়ে থাকে দেখতে ভালো লাগে না, তো সেই কারণেই রাস্তাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে এই রাস্তা দিয়ে একটু হাঁটতে যায়, ব্রাশ করতে করতে একটু হেঁটে আসে। তো ততক্ষণে আমার কিন্তু এদিকটা ঝাঁটপাট দিয়ে চাটা বসানো হয়ে যাবে। তো দেখুন ও কিন্তু উঠে পড়েছে, আর ও চলে গেল ব্রাশ করতে। তো আর আমার এই দিকটা ঝাঁট দিলেই কিন্তু হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে ঝাঁটপাট দিয়ে নিয়ে গেটের সামনেটা আর বাইরের ধাপগুলো, মানে যে চেয়ারগুলো করা আছে ওগুলো সব পানি দিয়ে একটু ধুয়ে দেবো। কারণ বাইরের ধাপগুলোতে তো বসা হয়, বিকালবেলায় সবাই আমরা বসি, গল্প করি। তো যেহেতু রাত্রের দিকে বা সন্ধ্যের দিকে কুকুর বসে থাকে, সেই কারণে একটু পানি দিয়ে ধুয়ে দিই। আর এখানটাতে কুলেখাড়া গাছ লাগিয়েছিলাম, তো আর এখানটাতেই কিন্তু একটা লঙ্কা গাছ লাগানো হয়েছিল। তো আমাদের এখানে একটা ভাবি দিয়েছিল, ভাবিটাই লাগিয়ে দিয়েছিল। তো দেখছি লঙ্কা গাছটা মোটামুটি হচ্ছে, তো সেই কারণেই একটু পানি দিয়ে দিলাম। তো হাজব্যান্ডও কখনো কখনো পানি দিয়ে দেয়। তো দেখুন ওই দিকটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে চেয়ারটা ধুয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো তারপর
হাজব্যান্ডকে চা করে দিলাম, ও চা খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকেও ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছিলাম, আর আমিও চা খেয়ে নিয়েছিলাম। তো এরপর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই কেচে নিয়েছি। এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর যে বিয়েবাড়িতে পরেছিল হাজব্যান্ড যে শার্টগুলো, সেগুলো একটু মার দিয়ে নিচ্ছি। তো মার দিয়ে তারপর চলে যাব ছাদে মেলতে। তো সেই সাথে হাজব্যান্ডের বুটটাও ভালো করে ধুয়ে নিলাম। তো তারপর চলে এলাম ছাদে। তো এখন এক এক করে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। তো যেহেতু 2-3টে বিয়েবাড়ি গেল, তো সেই কারণে অনেকগুলোই স্যুট জামা জমে গিয়েছিল, তো সব কিছুই আজকে ধুয়ে দিলাম। তো আজকে একবার আফরাজকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার আছে, তো খেতে চাইছে না একদম, সেই কারণেই এবার ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসবো। তো সেই কারণেই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। তো চলুন, সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর কালকের কিছু শুকনো জামা কাপড় ছিল, তো সেগুলো সব মেলে দিলাম। আর চলুন এখন হাজব্যান্ডের বুটটা একটু রোদে দিয়ে দিই। তো বুটগুলো একটু উল্টো করে রোদে দিয়ে দিলাম। তো এভাবে উল্টো করে রোদে দিলে বুটের পানিটা ঝরে যায়, আর বুটটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো আরেকবার এসে সোজা করে দেবো, তাহলেই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো তারপর চলে এলাম রুমে, আর রুমে এসে রুমটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আর এই রুমটা মোছার সঙ্গে সঙ্গে আমি যেখানে মাল রাখি সেখানটাও আজকে মোছার আছে, তো আজকে ভালো করে মুছবো। কালকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করেছিলাম, তো আজকে ভালো করে মুছে নেব। তো চলুন এই গেটটা খুলে নিই। তো এই যে এখানেই কিন্তু আমি আমার মালগুলো রাখি এই র্যাকটার মধ্যে। আর এখানে কিন্তু একটা মেশিনও রয়েছে, তো সেলাই মেশিনটা সরিয়ে সেলাই মেশিনের তলাটা ভালো করে মুছে নিলাম, আর সেই সঙ্গে চেয়ারগুলোর তলাগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এখানেই কিন্তু আমি আমার সমস্ত মালগুলো রাখি, এটাই কিন্তু আমার একটা ছোট্ট দোকান বলতে পারেন। তো এখানেই কিন্তু এই র্যাকটার মধ্যে আমার সমস্ত মালগুলো রাখি। তো চলুন বন্ধুরা, আমার কিন্তু অনেকটাই মোছা হয়ে এসেছে, তো আরেকটু মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানটা মোছা হয়ে গেছে, তো এরপর গেটটা ভালো করে মুছে নিচ্ছি। আর আফরাজ এখানে ঘোরাঘুরি করছে, খেলা করছে। তো আমি ঘর মুছলেই ওকেও ঘর মুছতে হবে, তো ওকে ঘর মুছতে দিইনি, পানিতে হাত দিতে দিইনি, সেই কারণে ওর রাগ ওখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তো চলুন এখানটা মোছা শেষ, এরপর সেই কাজটা একটু মুছে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখানটা মুছে নিয়ে চলুন আপনাদেরকে ভালো করে আমার দোকানটা একটু দেখায়। তো এই যে দেখুন ভালো করে মোছা হয়ে গেছে, আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে সেলাই মেশিন, আর এই যে এখানে কিন্তু আমি আমার সমস্ত মালগুলো রাখি। আর এই মেশিনে একটা কাঁথা সেলাই করছিলাম পাশের বাড়ির কাকি, তো আর 2-3টে সেলাই বাকি রয়েছে। মেশিনটা একটু প্রবলেম হয়ে গেছে, সেই জন্য কাঁথাটা সারতে পারিনি, তো মেশিনটা বাগিয়ে কাঁথাটা সেরে দেবো। তো তারপর আফরাজকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখিয়ে কিন্তু ফিরছি বাড়ি। তো একটু ভিটামিন দিতে বললাম ডাক্তারবাবুকে, কারণ জিভে একটু ঘা হয়েছে, ভিটামিন কমের জন্য। আর খিদে নাই, একদম খেতে চাইছে না, সেই কারণে তো খিদের ওষুধ ওই ভিটামিনটা দিয়েছে, ওটা খেলেই বললো খিদে হবে, আর সমস্ত কিছুটাই মানে প্রবলেম সলভ হয়ে যাবে। আর দেখুন মুখটা কীরকম করছে। তো তারপর ফিরলাম বাড়ি, আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, সেই কারণে বেশি কিছু রান্না করছি না। খুব তাড়াতাড়ির মধ্যে ভাবলাম এই রান্নাটাই মানে হয়ে যাবে, তো সেই কারণে ডিমের এভাবে অমলেট করে ডিমের অমলেটের ঝাল করছি বেশি করে পেঁয়াজ দিয়ে। তো দেখুন এভাবে করে ডিমটা ভেঙে নুন দিয়ে ফাটিয়ে নিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি। ভাবছিলাম আসার পথে তো চপের দোকান থেকে ফুলুরি কিনে আনবো আর ফুলুরির ঝাল করব, কিন্তু অনেকটাই তো দেরি হয়ে গেছিলো, বেলা হয়ে গেছিলো, সেই কারণে ছিল না। তো সেই কারণে ভাবলাম এবারে ডিমের অমলেট করে ডিমের ঝাল করে নিই।
তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে। আর এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম। তো এরপর একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো এরপর দেখুন পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আদা রসুনটা দিয়ে দিলাম। তো আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। তো আপনাদের সঙ্গে রেসিপিটাও একটু শেয়ার করে দিলাম। খুব তাড়াতাড়ির মধ্যে এই রান্নাটা কিন্তু বেস্ট, খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু হয়ে যায়। তো দেখুন এক এক করে এবারে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে না পুড়ে যায় সেই কারণে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসবই রয়েছে। তো একবার ঢেকে দিলাম। আর দেখুন ভালো করে তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এরপর একটু পানি দিয়ে ফুটিয়ে নিয়ে ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। তো দেখুন ডিমের অমলেটগুলো দিয়ে দিয়েছিলাম আর ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো আর একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণে আমি এদিকে কিছু পেঁয়াজ রয়েছে, তো পেঁয়াজগুলোই কল বেরিয়ে গেছে। আর কিছু পেঁয়াজ এখনও ভালো রয়েছে, তো সেগুলো একটু ভালো করে বেছে নিচ্ছি। তো কল বেরিয়ে গেছে যে পেঁয়াজগুলো সেগুলো একটু আলাদা করে রেখে দিচ্ছি, আর যেগুলো ভালো রয়েছে সেগুলো একটু আলাদা করে রেখে দিচ্ছি। কারণ যে পেঁয়াজগুলো কল বেরিয়ে গেছে সেগুলো তো বেশি দিন থাকবে না, তো সেই কারণে ওগুলো একটু আলাদা করে বেছে নিচ্ছি। ওগুলো আগে তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নেবো। আর যেগুলো কল বেরোয়নি তো সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি, সেগুলো পরে খাবো। আর এই পেঁয়াজগুলোই কিন্তু আনা হয়েছিল 5 কিলো, তো 100 টাকায়। সেই পেঁয়াজগুলো এখনও রয়েছে, তো সেগুলো একটু আলাদা করে বেছে নিচ্ছি। তো এর মধ্যে অনেক খারাপও হয়ে গিয়েছিল, তো এখনও কিন্তু অনেক পেঁয়াজই ভালো রয়েছে, যাতে বাকিগুলো না নষ্ট হয়ে যায় সেই কারণে এভাবে করে বেছে নিলাম। আর এর মধ্যে থেকেও আমি কিছু পেঁয়াজ আলাদা করে বেছে নিচ্ছি। তো জায়গাটা অনেকটা খারাপ লাগছিল দেখতে, অপরিষ্কার হয়ে গিয়েছিল। পেঁয়াজ নিয়ে নিয়ে পেঁয়াজের খোসাগুলোর জন্য দেখতে খারাপ লাগছিল, সেই কারণে ভাবলাম যে একবার পরিষ্কারও হয়ে যাবে আর পেঁয়াজগুলো বাছাও হয়ে যাবে। তো দেখুন এর মধ্যে থেকেও কিছু পেঁয়াজ আলাদা করলাম। সে একেবারে যে পেঁয়াজগুলো কলগুলো মানে বড় হয়ে গেছে সেইগুলো আগে খাওয়া হবে, তারপর ওগুলো খাবো। তো এগুলো আলাদা করে রাখলাম। তো 3টে জায়গায় 3 রকম পেঁয়াজ রাখা হলো। তো চলুন এরপর রান্নাঘরটা ভালো করে ক্লিন করে ঝাড় দিয়ে নেব। তো পেঁয়াজের খোসাগুলো ঝাড় দিয়ে ফেলতে গেলে চারিদিকে ছড়াবে, তো সেই কারণে পেঁয়াজের খোসাগুলো আগে ডাস্টবিনে তুলে নিয়ে তারপর রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে আমার ভিডিওর নোটিফিকেশানটি সবার আগে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ। আর এই যে এখানে বাইরে চেয়ারগুলো সকালে যে ধুচ্ছিলাম এখানেই সবাই মিলে বসে থাকা হয় বললাম তো বিকালের দিকে। তো বসেছিলাম, কিছু কুকুরের বাচ্চা ঘোরাঘুরি করছিল, তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর যে কোনো বাচ্চা দেখলে বেশ ভালো লাগে, কুকুর বলুন বিড়াল বলুন, বাচ্চা জিনিসটা বেশ ভালো লাগে। তো কি কিউট দেখুন, খেলা করছে, ঘোরাঘুরি করছে। এরকম 3-4টে এখানেই থাকে আমাদের এখানের মধ্যে। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করলাম।